আজ বিকেলে হঠাৎ করেই আমার হাসব্যান্ড আমাকে বলছিল যে চলো বাণিজ্য মেলা থেকে একটু ঘুরে আসি। তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে চলো যাই। তো আমাকে বলল যে তাহলে তুমি রেডি হয়ে নাও, আমি বাইক নিয়ে বাহিরে দাঁড়াচ্ছি। তারপরে আমি ঝটফট করে একটি ড্রেস পরে রেডি হয়ে নিলাম খুশিতে খুশিতে। আমি রেডি হওয়ার কিছুক্ষণ পরে ও আবার চলে আসলো। এসে বলছে যে অফিসের কিছু কাজ বাকি আছে, আগে এটুকু সেরে নেই তারপরে মেলায় যাব। আমার তো শুনেই রাগ হয়ে গেল। গাইজ, আপনারা বিশ্বাস করবেন না, ও কোথাও বেড়াতে যাওয়ার কথা বলে শুধু অফিসের কাজ করে, সারা দিন রাত শুধু ওর অফিসের কাজেই। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে 5:30 বাজতে। অফিসের কাজ শেষ করার পরে তারপরে আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাইরে যাওয়ার সময় দেখলাম প্রচুর পরিমাণে ঠান্ডা। এখানে আমার হাসব্যান্ড দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে হ্যান্ড গ্লোভস পরে নিচ্ছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম রাস্তার চারপাশটা, একটু ভালোই লাগছিল এই দিকটা দেখতে। এইদিকে তো আমার হাত ঠান্ডায় বাঁকা হয়ে যাচ্ছিল, তো আমি ওর পকেটের মধ্যে হাত ঢুকিয়ে রাখলাম, তারপর আমার হাত গরম করলাম। তো যেতে যেতে আমাকে বলছিল যে আজ মনে হয় আর মেলার টিকিট পাবো না, টিকিট দেওয়া বন্ধ হয়ে যাবে। এই কথা শুনেই তো আমার অনেক রাগ হয়ে গেল। মনে হচ্ছিল যে বাসায় যদি আজ না টিকিট পাই, বাসায় এসে অনেক বড় একটা ঝগড়া লাগিয়ে দিব। বাইকের মধ্যেই দুজনে একটু একটু ঝগড়া করতে করতে অবশেষে মেলায় গিয়ে পৌঁছালাম। তো ও বলল যে তুমি দাঁড়াও এখানে, আমি বাইকটা পার্কিং করে আসি। ও বাইক পার্কিং করতে গেছে, এখানে দেখলাম হাজার হাজার বাইক রাখা আছে। তারপর ও টিকিট নিয়ে আসতে গেল, আমি বাহিরেই দাঁড়িয়ে থাকলাম আর ভাবলাম যে যদি আজকে টিকিট না পায় বাসায় গিয়ে বড় একটা ঝগড়া শুরু করে দিব ওর সাথে। প্রথমে একটি কাউন্টারে গেল, গিয়ে ওখানে দেখে টিকিট বিক্রি করছে না। তারপর ওখান থেকে আবার চলে আসলো। আমি তো ভাবছিলাম যে টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে হয়তোবা। আমার তো তখন আরও রাগ হচ্ছিল যে আজ মনে হয় আর টিকিট পাবোই না। তারপরে আরও একটি লাইনে গেল, দেখি ওখানে গিয়ে এখন পাই কিনা। তো ফাইনালি আমরা টিকিট পেয়েই গেলাম হাতে। টিকিট পাওয়ার পরে ও টিকিট নিয়ে চলে আসলো। ওর ভাগ্যটা ভালো, এর জন্যই ও টিকিটটা পেল। টিকিটটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে মেলার গেটের দিকে আগাচ্ছিলাম। আমার হাজব্যান্ড আমাকে বলল আস্তে যাও পড়ে যাবা। আমি বললাম আরে পড়ে যাওয়া পরে রাখো, এখন যদি তাড়াতাড়ি না যাই আর যদি দোকানগুলো সব বন্ধ করে দেয় তাহলে আমি কিভাবে কি দেখব। এখন গিয়ে আগে অনেক বেড়াবো, তারপর জিনিস কেনাকাটা করব। তো আমার লাইফে ফার্স্ট এইবারই বাণিজ্য মেলায় আসা, এর জন্য আমার মেলার চারপাশটা আগে ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। তো ভালো লাগলো আমার মেলাটিকে দেখে। আগে কখনো এখানে আসি নাই, তো যদিও বা 1.5 ঘন্টা জার্নি করে আসছি এখানে, তারপরে অনেক ভালো লেগেছে। তারপর অনেক মানুষ দেখলাম, সবাই শুধু সেলফি উঠছে। তারপর আমরা দোকানের দিকে আগালাম। দোকানে প্রথমেই দেখলাম যে খাবার জিনিসপত্র। আর আমার হাজব্যান্ড তো শুধু বলে যে খাবারের কিছু খাও, কিন্তু আমার তো খাবার কিছু খেতে ইচ্ছা করে না, আমার তো শুধু কসমেটিক্স নিতে ইচ্ছে করে। আমি তো বললাম যে এগুলো দোকান ছাড়ো, চলো আগে কসমেটিক্সের দোকান দেখি। এখানে দেখলাম যে পিঠা বানানোর নানান ধরনের মেশিন রাখা আছে, এগুলো নিতে বললো, তাও আমি নিলাম না। আমি শুধু বলছি যে চলো আগে যাই, কসমেটিক্সের দোকান থেকে ঘুরে আসি, তারপর অন্য কিছু দেখব। আমার তো মেয়েদের তো শুধু বোঝেনি কসমেটিক্সের জিনিস ছাড়া আর কিছু ভালো লাগে না। তো আমার কথা গাইস, মেলাতে গেছি কসমেটিক্স কিনতে, খাবার জিনিস তো অন্য বাসার কাছে থেকেও কেনা যায় বা মার্কেট থেকে কেনা যায়, কিন্তু কসমেটিক্সের জিনিস মেলায় ছাড়া ভালোভাবে কেনা যায় না। তারপর যেতে যেতে এখানে দেখলাম সেনা বাহিনীর জিনিসপত্র বিক্রি করতেছে। তারপর আমার হাজব্যান্ডটা একটি বিস্কিট কোম্পানির দোকানে নিয়ে আসলো, বললো যে এখান থেকে কিছু একটা নিতেই হবে। আমি বললাম আমি খাওয়ার জিনিস কিছু নেব না, আমাকে আগে কসমেটিক্স কিছু কিনে দাও, তারপরে আমি এগুলো নেব। পরে আমাকে বললো যে তোমাকে দিব, আগে এখান থেকে কিছু নাও। পরে ওখান থেকে এক কার্টন বিস্কুট নিলাম। বিস্কিট নিয়েই আগাচ্ছিলাম আর দোকান চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখলাম অনেক ধরনের চামিচ, হাঁড়ি পাতিল এগুলো রাখা আছে, এগুলো কিছু নিলাম না, আমার রুমে যেহেতু আছেই। তারপর বাইকে করে গেছি, বাইকে করে এত কিছু কিনে নিয়ে আসা সম্ভব না। আমি শুধু মেলাতে গেছি কসমেটিক্সের কিছু কিনতে, ওগুলো কিনে দিলেই আমি অনেক হ্যাপি হব। সব কিছু দেখতে দেখতে
অবশেষে কসমেটিক্সের দোকানে চলেই এলাম। এখানে এসে চুড়িগুলো দেখে মনে হচ্ছিল সবগুলো চুড়ি নিয়ে নেব, কিন্তু অনেকগুলো চুড়ি দেখলাম, একটাও পছন্দ হলো না। তারপরে এখান থেকে আবার অন্য দোকানে চলে গেলাম। আমার একটা অভ্যাস আছে যে আমার একটা কিছু পছন্দ না হওয়া পর্যন্ত আমি সেটা নেবই না। যদি আমি সেই পছন্দের জিনিসটা না পাই তাহলে আমি অন্য কিছুই নেব না। কসমেটিক্স জিনিস দেখলে, দূর থেকে দেখলে মনে হয় সব কিছুই নিয়ে নিই, কিন্তু কাছে গেলে আমার কিছুই পছন্দ হয় না। এটাই আমার বড় সমস্যা। আমি কিছু কিনতে গেলেই আমার এমনটা হয়। তাই আমার অনেক কিছু দেখে শুনে ভেবে চিন্তে তারপরে কিছু কিনতে হয়। অন্যান্য সব দোকান থেকে কিছু চুড়ি, চুলের জন্য কিছু ক্লেচার কিনে আমি বললাম যে আমি আর কিছু কিনবো না, আমার আর কিছু পছন্দ হচ্ছে না। তো গাইস, চারপাশে যেদিকেই যাচ্ছিলাম শুধু কসমেটিক্সের দোকান, শুধু কসমেটিক্সের দোকান। এতগুলো দোকান দেখতে দেখতে আনন্দে আমি ভিডিও করা ভুলে গেছি। তারপরে আরও অনেক দোকান দেখলাম, আচারের দোকান দেখলাম, আমাকে আচার নিতে বলল, সেটাও আমার খেতে মন চাইলো না। আমি শুধু কসমেটিক্সের জিনিস কিনতেই ওখানে গিয়েছিলাম। তারপরেও আমার তেমনটা পছন্দ হলো না জন্য আর থাকতেই ইচ্ছে হলো না। তারপরে বলল যে আচার না খাও, অন্য কিছু খেয়ে তারপরে রাতের খাবারটা এখান থেকেই সেরে যাই। আমি বললাম না, মেলাতে কিছু খাবো না, অন্য কোথাও চলে যাই। তো বলল যে তাহলে চলো 300 ফিট যাই, ওখানে গিয়ে হাঁসের মাংস অথবা অন্য কিছু খেয়ে আসবো। আমি তো বললাম যে আমি তো হাঁসের মাংস খাই না। তখন বলল তাহলে অন্য কিছুই খেয়ে নিব, তাও চলো যাই। তো 300 ফিট একটা রেস্টুরেন্টে চলেই আসলাম খাওয়ার জন্য। এখানে এসে অর্ডার দিলাম। অর্ডার দিয়ে অনেকক্ষণ বসে থাকলাম, তবুও খাবার নিয়ে আসছিল না। তাই আমি একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে। এইখানে এই মহিলারা দেখছিলাম যে পাতলা করে করে চাপড়ি বানাচ্ছে এবং মাংস রান্না করছে। আমি তো ভাবছিলাম গরুর বট দিয়ে খাবো, তাও দেখলাম যে গরুর বট রান্না করাই হয়নি। তাই